হাপড়ের হাঁসপাশ আর হাতুড়ির টুংটাং শব্দে তৈরি হচ্ছে ধারালো দা বটি ছুরি ও চাপাতি। এর ফাঁকে ফাঁকে চলছে পুরনো যন্ত্রপাতিগুলো শান দেওয়ার কাজ। কর্মব্যস্ততায় দম ফেলার ফুসরত নেই কামারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই চিত্র পটুয়াখালীর কামারপাড়ায়। কামার শিল্পীরা জানান, বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে বেচা বিক্রি বেশি থাকে। এ সময় প্রতিদিন গড়ে 10 থেকে 12,000 টাকার কেনা বেচা হয়। কুরবানির উপলক্ষে দাও কাশি দাও চাপাটি এগুলি পানি দেওয়ার জন্য। তারপর মালামালের দাম অনেক বেশি, এই জন্য কোনো কাস্টমার আগুইতে পারতেছে না, কিনতে পারতেছে না, এই সমস্যায় আছি আর কি আমরা। পুরান কাজ আছে কিন্তু নতুন কোনো বেচা বিক্রি নাই, বন্ধ আছে। লোহার দাম বাড়তি, কয়লার দাম বাড়তি, কারিগর বেতন বাড়তি। এদিকে জেলার বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর শোরুমে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে কেউ টিভি কিনছেন, কেউ বা কিনছেন ফ্রিজ। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আমরা কোরবানি উপলক্ষে একটা ফ্রিজ নিতে আসছি গিফট দেওয়ার জন্য। কোরবানি উপলক্ষে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে, ছাড় আছে। এই উপলক্ষে একটা ডিসকাউন্ট কোম্পানি দিচ্ছে, সেই সুবাদে আমরা একটা ডিপ ফ্রিজ নেওয়ার জন্য আসছি। কোরবানি উপলক্ষে আমাদের বেচা কিনা সন্তুষ্টজনক। আমি এই পর্যন্ত প্রায় 80-90টা ফ্রিজ বিক্রি করছি। জেলায় প্রায় 105টিরও বেশি কামারশালা এবং 20টিরও বেশি ইলেকট্রনিক সামগ্রীর শোরুম আছে। সময় সংবাদ, পটুয়াখালী।